মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রোদকে দুটো রুটি দিয়ে আসছি। সঞ্জয়, তোমার হয়তো পছন্দ হচ্ছে না বলে তুমি বিষয়টাকে থামাতে চাইছো, কিন্তু আমার সত্যি সত্যি ভয় করছে। কি হয়েছে? বর্দি, তুমি তো রোদ্দুরের জন্য খাবার নিয়ে গেলে, ও খায়নি? লাফিয়ে পড়ে আমার হাত থেকে খাবারটা নিয়ে নিল। মা, তোমার হাতে রান্না অসাধারণ। আমি জানি তুমি রান্না করেছো, খুব ভালো হয়েছে মা, অপূর্ব। মা দেখেছো, দেখো কাণ্ড, তুমি আমার জন্য একটা রুটি নিয়ে এসেছো, মানে টোটাল দুটো। এই দুটো রুটিতে আমার কিছু হবে? তুমি আর গোটাখানেক নিয়ে এসো, যাও তো, তাড়াতাড়ি যাও, নিয়ে এসো মা, আমি খাই তো করি। কি ভালো করেছো তুমি। তাতে অসুবিধার কি হলো? বুঝতে পারছো না গোলু, যে ছেলেটা সকালবেলা আমাদের সঙ্গে কালো মুখ করে ফিরলো, সে লাভ দিয়ে আমার হাত থেকে খাবারটা নিয়ে নিল। যেন কিচ্ছু হয়নি, একেবারে স্বাভাবিক। যাও যাও না, গিয়ে দেখে এসো। দেখে মনে হচ্ছে যে ওর মধ্যে দুঃখ, কষ্ট, খারাপ লাগা কোনো কিচ্ছু নেই। গুরু, এতদিন ধরে আমি রোদকে দেখছি। আগে রোদকে দেখে আমার যা কখনো মনে হয়নি, আজ আমার তাই হয়েছে। ভয় করছে রে দেওয়ান্ত, ভীষণ ভয় করছে আমার। যেন সে ঠিক আগের, সেই বিয়ের আগের রোদ, সে যে ময়না কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেল। আর ভগবতী, তুমি এটা নিয়ে বেশি ভেবো না। ভাববো না? আমি যে মা, আমি ভাববো না তো কি ভাববে বলো? ভাববো না। আমরাও দিদি ভাই, এবার থেকে আমরাও ভাববো। আমি কথা বললেই তো তুমি আবার বলবে যে আমি বেশি কথা বলি, কিন্তু আমার কি মনে হয় জানো, রোদ্দুরকে নিয়ে এবার আমাদের সকলেরই একটু ভাবার আছে। কি হয়েছে বলু? কিছু না, এমনি। কিছু হয়নি? তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? না, ওই যে এমনি কথাবার্তা হচ্ছিল আর কি। সেটাই তো জানতে চাইছি, কি কথা বলছিস? রোদ্দুরকে নিয়ে দাদা ভাই। দিদিভাই, তুমি যেন আবার রাগ করো না, হ্যাঁ? আমি বলছি, দেখো, যেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ সেটা তো সত্যি সত্যিই ভয়ের। আর দাদাভাই বাড়ির বড়, দাদাভাই তো জানা উচিত। দাদাভাই হয়তো একটা বুদ্ধি দিতে পারে। ভয়? কিসের ভয়? ও দিদিভাই, তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলে এতক্ষণ তো আমাদের বলছিলে, দাদাভাইকে বলো, বলো না। আসলে বর্দি রোদ্দুরের জন্য খাবার নিয়ে গেছিল, ভেবেছিল মন মেজাজ খারাপ, তাই নিচে খেতে আসেনি। কিন্তু গিয়ে দেখলো রোদ্দুর নর্মালি কথাবার্তা বলছে, নর্মাল বিহেভ করছে। তাহলে সেটা নিয়ে চিন্তা করার কি দরকার আছে? না গো, আজকে আমার সত্যি একটু ভয় করছে। আজ রোদের ব্যবহারটা ঠিক স্বাভাবিক ছিল না। আমি জানি না, হয়তো হয়তো ও আমার কাছে কিছু প্রকাশ করবে না বলে, মানে সবকিছু চেপে রাখার জন্য ওরকম করলো। কিন্তু আসলে আমি খাবার নিয়ে গেছিলাম তো ওর জন্য। হঠাৎ দেখছি লাফিয়ে উঠে খাবারটা নিয়ে নিল। তারপরে আমাকে বললো, মা খাইয়ে দাও। তারপর বললো, তুমি রান্না করেছো? ওয়াও, কি দারুণ হয়েছে, কতদিন এরকম খাইনি। আর বললো যে রুটি কেন কম দিয়েছো? এই দুটো রুটিতে আমার হয় নাকি? যাও যাও যাও, রুটি নিয়ে। আসলে এরকমটা তো কখনো করে না, এরকম করার কথা তো নয়।
তাই বুঝতে পারছো না দিদিভাই কেন করছে? শখে শখে শখ পেলে না এরকম হয়। ময়না যা ধাক্কা দিয়েছে না রোদ্দুরকে, এরপরে আমার খুব ভয় লাগছে, ওর মাথাটা না খারাপ হয়ে যায় শেষে। মেজ, তোর মুখে সারাক্ষণ শুধু খারাপ কথাই আসে না রে। ওমা, তুমিও তো ভয় পেয়েছো, আমিও ভয় পাচ্ছি। তুমি শুধু মুখে বলছো না, আমি বলছি, এই তো তফাৎ দিদিভাই। বেশ, হয়ে গেছে তো, থাক এখন, এখন আর নিয়ে কোনো আলোচনা করতে হবে না। কেন গো দিদিভাই, আলোচনা করতে হবে না কেন? রোদ কি আমাদের কেউ নয়? কেন রোদ্দুরের কষ্ট কি আমাদের কষ্ট নয়? বেজতি, একটু চুপ করো না তুমি। আমি চুপ করলে রোদ্দুরের কষ্টটা কমবে? তুই তো নিজের কানে শুনলি, দিদিভাই অব্দি ভয় পেয়েছে। দিদিভাই তুমি জানো, ওকে রাগ করো না, একটা কথা বলছি। দেখো, যতই হোক ময়না তো বাইরের মেয়ে, ওর কতটুকুনি বা দরদ বলো? ওর কিছু যায় আসে? আমাদের বাড়ির ছেলের কথা আমাদেরকেই ভাবতে হবে। ভেবে দেখেছিস ছোট একবারও? এই ডাক্তারি পড়ার আগে ময়না একেবারে অন্যরকম ছিল, আর যেই ডাক্তারিতে চান্সটা পেয়ে গেল, ব্যাস অমনি মেয়ে একেবারে সাপের 5 পা দেখেছে। বলো সত্যি কিনা? দেখো, তোমরা যদি সবাই বারণ করো আমি কিছু বলবো না, কিন্তু দিদি ভাই আমি তোমাকে বলছি, রোদ্দুর কিন্তু না ভেতরে ভেতরে কাঁদছে, খুব কষ্ট পেয়েছে। আর কতদিন আমরা রোদ্দুরকে এভাবে কাঁদতে দেবো বলুন তো দাদা ভাই? আর আমরা এতগুলো বাড়ির লোক থাকতে আমাদের বাড়ির ছেলেটার জন্য কিচ্ছু করবো না বলুন তো দাদা ভাই? কি ভাববে বলো, তুমি একটা কিছু বলো না। মা, ও মা, কোথায় গেলে? আরে রুটিগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, হাত পেটা খেয়ে তো বসে আছি, তাড়াতাড়ি এসো মা। ও বাবা, ও দাদা ভাই শুনলেন? রোদ্দুরের গলাটা একবার শুনলেন? আপনার একটু স্বাভাবিক বলে মনে হচ্ছে বলুন তো? এই কদিন তো রোদ্দুরের খাবারের দিকে মনে ছিল না। তবে বোধ ছোট, বুঝতে পারছিস? আমি রোদকে দুটো রুটি দিয়ে আসছি। রঞ্জা, তোমার হয়তো পছন্দ হচ্ছে না বলে তুমি বিষয়টাকে থামাতে চাইছো, কিন্তু আমার সত্যি সত্যি ভয় করছে এখন। ঠিক আছে, আমি ময়নার সঙ্গে কথা বলবো, ওকে বোঝাতে হবে। ও রোদ্দুরের সিচুয়েশনটা বুঝতে পারছে না, ওকে বলতে হবে সেটা। কি হবে তাতে? ও তো তোমাকেও ফিরিয়ে দেবে, আর সেইটা যখন রোদ্দুর জানবে তখন ও আরো কষ্ট পাবে। লাভের লাভ হবে কিছু বলো? অন্য কিছু ভাবতে হবে। ভাবতে তো হবেই, ভাবতে তো হবেই। অন্য কেউ না ভাবুক, আমি তো ভাববো। আপনি না ভাবলেও আমি আপনাকে ভাবাবো দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।